হলো মিটিং আলোচনা? দেখুন, গত 23 তারিখে একটা নোটিশ ডিরেক্টর সাহেব ইস্যু করেছিলেন যে আপনার এই যারা গাড়ি বিক্রি করছেন, শো করছেন, তারা কেউ বিক্রি করতে পারবেন না, পিসিআর ছাড়া কোনো গাড়ি বেরোবে না। আমরা এই ব্যাপারে অনারেবল এমআইসির সাথে দেখা করেছিলাম এবং পরবর্তীকালে আজকে উনি আমাদের ডেট দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ শাখার কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা যে সমস্ত সাব ডিলাররা আছেন তাদের অনেকেই এখানে আজ উপস্থিত হয়েছেন, অনেকেই উপস্থিত হতে পারেনি, কিন্তু আমরা অত্যন্ত খুশি। অনারেবল এমআইসি আমাদের বলেছেন এবং অনারেবল এমআইসি কথা বলেছেন যে বর্তমান পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কখনোই এত সংখ্যক মানুষ তারা কর্মহীন হয়ে যায়। খুব স্বাভাবিক কারণে অনারেবল এমআইসি বলেছেন যে আপনাদের কোনো জায়গায় যে আগে যেটা হচ্ছিল যে আমাদের একটা রেড শুরু হয়েছিল, সেই রেডটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং উনি সেক্রেটারিকে ডেকে আবার বলে দিলেন এবং সেক্রেটারি আমাদের বারংবার বললেন যে কোথাও এই রেড হচ্ছে কিনা আপনি আমাদের বলুন, আর হতে পারে না। গত দুদিন ধরে এটা সম্পূর্ণ বন্ধ আছে। এমআইসি নিজে বলেছেন যে আপনারা যারা যারা দোকান বন্ধ রেখেছেন তা আপনারা দোকান খুলে দিন, আজ থেকেই আপনারা আপনাদের দোকান খুলে দিন, এখনই আপনারা দোকান খুলে দিতে পারেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় জিনিস যে অনারেবল এমআইসি বলেছেন যে এটাকে কীভাবে একটা শেপে নিয়ে আসা যায়। এত মানুষ কর্মহীন হয়ে যায়, এই সরকার চায় না, মমতা বন্দ্যোপাধ্যায় চান না, অনারেবল এমআইসি তিনিও চান না। এটাকে শেপে আনার জন্য উনি তার সেক্রেটারিকে ডেকে পরিষ্কার বলেছেন যত শীঘ্র সম্ভব একটা সভা করার, সেই সভা করে সেখানে ফেডারেল লোক থাকবে, সেখানে ডিলাররা থাকবেন, কোম্পানির লোকও থাকতে পারে এবং আমরা সাব ডিলারদের তরফ থেকে আমাদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং কী করে একটা শেপে নিয়ে আসা যায় তার ব্যবস্থা উনি করবেন, তার ব্যবস্থা উনি করে দিচ্ছেন এবং আমাদের স্থির বিশ্বাস যে সম্মানীয় মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে কথা যে কোনো মানুষকে কর্মহীন বা কোনো মানুষকে বাস্তুচ্যুত কোনো মানুষকে উচ্ছেদ করা যাবে না, সেই কথাকে পাথেয় করে উনি বলেছেন যে আমরা আমাদের ব্যবসা চালাবো, অর্থাৎ শেপে রেখে ব্যবসা। কিন্তু পাশাপাশি এটা একটা কথা উনি পরিষ্কার বলেছেন, নম্বর ছাড়া গাড়ি যদি কেউ বিক্রি করে সে কিন্তু দাদা আমাদের কোনো সংগঠনের লোক হতে পারবে না এবং সেক্ষেত্রে নাম্বার প্লেট ছাড়া, আইসিকিউরিটি নাম্বার প্লেট ছাড়া, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন। এই জায়গাটা যদি গুরুত্ব না দেন, দেখুন সরকার কোনো জায়গায় বিড়ম্বনা করুক এটা আমরা চাই না, সরকার যেরকম আমাদের পাশে থাকে আমরাও কোনো জায়গায় কাউকে বিড়ম্বনা ফেলতে চাই না। সেই বিড়ম্বনায় যাতে না পড়ে তার ব্যবস্থা আমাদের প্রত্যেককেই করতে হবে। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, যারা ভেতরে গেছিলাম, যারা ভেতরে যেতে পারিনি, আমরা সবাই আমরা সবাই মিলে একসাথে এক সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমরা আমাদের ব্যবসা চালাবো, সৎ পথে ব্যবসা চালাবো, সরকারকে তার খাজনা দিয়ে, সরকারকে তার প্রাপ্য জিনিস দিয়ে আমরা আমাদের ব্যবসা চালাবো এবং সেই ব্যবসায় আমরা অবশ্যই করে যেরকমভাবে জড়িয়ে আছি সেরকমভাবে জড়িয়ে থাকবো। আগামী দিন আমাদের ভালো হবে এটা আমরা কামনা করি। অনারেবল এমআইসি যা বলেছেন সে কথাকে কেন্দ্র করে আমি বলছি যে আমরা নিশ্চিত করে ভালোভাবে আমাদের ব্যবসা চালাতে পারবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এসছেন আজকের দিনে আমাদেরকে দাদা এই আনন্দটা একটু গ্রুপের আছে।